আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারেন বা মেরামত করতে পারেন। তো মূলত এই এলইডি বাল্বগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন এটি একটি ব্র্যান্ডের এলইডি বাল্ব, এটি একটি নন ব্র্যান্ডের এলইডি বাল্ব। তো সর্বপ্রথম আপনারা এলইডি বাল্বের উপরের ঢাকনাটি খুলে নেবেন এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে যেটি ব্যবহার করা হয়েছে এটিকে বলা হয় এলইডি প্লেট বা এসএমডি এলইডি প্লেট। তো এই প্লেটগুলো অনেক দিন চলার ফলে নষ্ট হয়ে যায় বা অনেক দিন চলার পরে এই প্লেটগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো মূলত আরও অনেক কারণে নষ্ট হতে পারে। ভেতরে একটি সার্কিট আছে, ড্রাইভার সার্কিট, সেটির কারণেও নষ্ট হইতে পারে। তো আপনাদের একটু খুলে দেখাই। দেখুন, ভিতরে একটি ড্রাইভার সার্কিট আছে। অনেক সময় এই যে ড্রাইভার সার্কিটের এই যে এখানে যেই 6.8 ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সেটি ড্যামেজ হওয়ার কারণে আপনাদের এই প্লেটগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই যে এখানে যে হিটসিন ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় হিটসিন। যখন এই বাল্বটি জ্বলে তখন এখান থেকে প্রচুর পরিমাণ হিট উৎপন্ন হয় এবং এই হিটসিনটি হিটগুলো শোষণ করে নেয়। তো এখানে এই যে প্লেট এবং হিটসিনের মাঝামাঝি যদি স্পেস থাকে বা ফাঁকা থেকে যায় তাহলে আপনাদের এই প্লেটটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমার হাতে যেই প্লেটটি আছে সেটি কি নষ্ট হয়েছে সেটি লক্ষ্য করা যাক। তো এখানে এই যে প্রত্যেকটা বাল্ব আছে 18 বা 20টি যেই কয়টাই থাকুক না কেন, প্রত্যেকটা সিরিজ সংযোগে আছে। অর্থাৎ একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি সবগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন এখানে প্রথমে খালি চোখে দেখে নিন যে বাল্ব একটাও নষ্ট হয়েছে কিনা। তো খালি চোখে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমি মনে হচ্ছে এইটি নষ্ট হয়ে গিয়েছে। তো কনফার্ম হওয়ার জন্য আমি একটি এলইডি টেস্টার দিয়ে চেক করে নিব। তো মূলত এলইডি টেস্টার আমি একটি চার্জার দিয়ে বানিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা ইচ্ছা করলে একটি এলইডি টেস্টার বানিয়ে নিজেরাই চেক করতে পারেন। তো দেখুন যে এইটি জ্বলতেছে, অর্থাৎ এটি জ্বলতেছে না। অতএব আমরা বুঝতে পারলাম যে এই বাল্বটি নষ্ট হয়ে গেছে। এখন খুব ইজি একটা ওয়ে আছে যার মাধ্যমে আপনারা এই বাল্বগুলো ঠিক করতে পারেন। তো সেটি হচ্ছে এইখানের বাল্বটি আপনারা শর্ট করে দিবেন। যদিও শর্ট করে দিলে অল্প কিছুদিন চলে, আবার কিছু কিছু বাল্ব আছে অনেক দিন চলে। তো মূলত শর্ট করবেন ঠিক আছে, আর আপনারা শর্ট করার পাশাপাশি এগুলো একটু সুন্দরভাবে টাইট করে দিবেন এবং বাকি যেগুলো বললাম যে স্পেস থাকা যাবে না এগুলো একটু খেয়াল রাখবেন। এবং আপনাদের ভেতর যে ক্যাপাসিটার আছে সেটি ফুলে গিয়েছে কিনা বা লিক হয়ে গেছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন। এখন আমি বাল্বটি চেক করব, সিরিজ সংযোগ দিয়ে বাল্বটি চেক করে দেখব যে আমাদের বাল্বটি আদৌ ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের বাল্বটি ঠিক হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের এলইডি বাল্বগুলো সীমিত খরচে বা বিনা খরচে ঠিক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।